নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ল্যাঠা মাছের ঝাল। আজ বাজারে গিয়েছিলাম, দেখলাম খুব সুন্দর সুন্দর বড় বড় ল্যাঠা মাছ বিক্রি হচ্ছে, তাই বাজার থেকে আমি ল্যাঠা মাছ কিনে নিয়ে চলে আসছি। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি ল্যাঠা মাছ। দেখুন বন্ধুরা, কত বড় বড় ল্যাঠা মাছ জানতো। দেখুন কত বড়, সাইজটা কিন্তু দেখতে খুব সুন্দর। এরপর আমি এই মাছগুলোকে বেছে নেব। দেখুন আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই ল্যাঠা মাছের মাথার মধ্যে একটা পাথর থাকে, তাই আমি পুরো মাথাটাই আমি কেটে বাদ দিয়ে বেছে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে নিয়েছি সরষে আর জিরে একসঙ্গে আমি 1 চামচ করে 2 চামচ বেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। এই মাছের ঝাল করলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর ধনে গুঁড়ো। মাছ পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে পুরো মাছের গায়ের মধ্যে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে মাছের মধ্যে হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে মাছের মধ্যে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মাছ ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে, নাহলে মাছ কিন্তু কড়ার মধ্যে বসে মাছ ভেঙে যাবে। তাই আমি তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে খুব ভালো করে কড়ার চারপাশে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর হলুদ মাখানো মাছগুলো এই কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। সব মাছগুলোই আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর নিচের দিক হয়ে গেছে, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে 2 পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব সাবধানে উল্টে নিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাই আমি সাবধানে একটা একটা করে মাছগুলো উল্টে পাল্টে মাছ আমি লাল করে ভেজে নেব। কিছু সময় নিয়ে উল্টে পাল্টে মাছ আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এই রকমভাবে মাছ ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর মাছ ভাজার কালারটা হয়েছে। সব মাছগুলোই কিন্তু আমি এই থালার মধ্যে তুলে নেব। এরপর আমি ওই একই কড়ার মধ্যে কিছু তেল আছে, আরও একটু পরিমাণ তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর আমি এই তেলের মধ্যে কুচে রাখা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো আমি সব তেলের মধ্যে তুলে দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। কিছু সময় নিয়ে পেঁয়াজ আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছু মশলা দেব। এই প্লেটের মধ্যে আমি সব মশলাই পরিমাণ মতো নিয়েছিলাম, তাই প্লেট সমেত ঢেলে দিলাম। আর অল্প জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে মশলা আমি কষে নেব। মশলা আমি হালকা কষিয়ে নিয়েছি। এরপর আমি জিরে আর সাদা সরষা বেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে কষে নেব। সরষা কিন্তু খুব বেশি সময় নিয়ে কষবো না, ওই 1 থেকে 2 মিনিটের মতো কষে নেব। কষে নিয়ে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট কষে নিয়েছি। এরপর আমি দেব পরিমাণ মতো জল। জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি মশলাগুলো খুব জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঝোল ফুটতে একটু সময় দেব। ঝোল খুব সুন্দর করে ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের সাথে ঢেলে দেব। সব মাছগুলোই আমি এই ঝোলের সাথে ঢেলে দিয়েছি। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি এই ঝোলের সাথে মাছগুলো ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি ঝোলের সাথে ডুবিয়ে নিয়েছি। আর এতে আমি হালকা আঁচে কিছু সময় নিয়ে ফুটিয়ে নেব। এরপর এই মাছের মধ্যে দেব 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিয়েও আমি কিছু সময় নিয়ে ফুটিয়ে নেব, যাতে লঙ্কাগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই মাছের সাথে কিন্তু লঙ্কাগুলো দিলে খেতে খুব ভালো লাগবে। একটু খুন্তি নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম।
এই রেসিপি কিন্তু আমার রান্না হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, জল কিন্তু অনেকটাই কমে গেছে আর মাছ কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও মাখো মাখো হয়ে যাবে, তাই আমি আর ফোটাবো না। এরপর আমি নামিয়ে নেব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।